একদিকে বকেয়া ডিএর 25% পেমেন্ট করার যে শেষ সময়সীমা সেটা যেমন এগিয়ে আসছে, ঠিক অন্যদিকে কর্মী সংগঠন তারা কিন্তু তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যে খবরটি সামনে আসলো সেটা হচ্ছে, ডিএ যদি সরকার সময় মতো না দেয় তাহলে আদালত অবমাননার যে নোটিশ, সেই নোটিশ কিন্তু প্রস্তুত প্রায়। অর্থাৎ আদালত অবমাননার যে নোটিশ করা হবে সেটা কিন্তু প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত। কি বিষয়বস্তু আমরা একটু জেনে নেব এবং তাতে কি হতে পারে সমস্ত বিষয় এই ভিডিওতে আমরা একটু জানব। যখন মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন, সেই টানাপোড়েনে কিন্তু এই মুহূর্তে আবার নতুন মোড় নিতে চলেছে। সুপ্রিম কোর্টের যে সময়সীমা বেঁধে দিয়েছিল, যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু শেষ হতে চলেছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে কিভাবে ডিএ দেওয়া হবে তার যে সময়সীমা সেটা কিন্তু চলে গেছে গত 15ই জুন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেটা কিন্তু এখনও পর্যন্ত তার কোনো আলোকপাত রাজ্য সরকার করেনি, যে কি পদক্ষেপ তারা নিতে চলেছে। তখন রাজ্যের যে সরকারি কর্মচারী পরিষদ রয়েছে তারা কি পদক্ষেপ নেবে সেটা কিন্তু জানা গেল। তারা জানাচ্ছে তারা আদালত অবমাননার যে নোটিশ, সেই নোটিশ পাঠানোর কাজ চূড়ান্ত করে ফেলেছে। তাদের এই পদক্ষেপের ফলে ডিএ মামলায় আর এক নতুন দিকে মোড় নিতে পারে। কীরকম নতুন মোড় নিতে পারে? সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে যে বকেয়া ডিএর যে 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেই সময়সীমা চলতি মাসেই শেষ হচ্ছে এবং 27শে জুন তার কিন্তু ডেডলাইন। যদি 26শে জুনের মধ্যে সরকার কোনো রকম কোনো কিছু না দেখায়, অর্থাৎ দেওয়ার যে সদিচ্ছা সেটা যদি না দেখায়, তাহলে ওই 27 তারিখ অর্থাৎ 27শে জুনেই কিন্তু আদালত অবমাননার মামলা হবে। সেই ব্যাপারে কিন্তু তারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। কর্মচারী পরিষদের তরফ থেকে শ্রী দেবাশিস শীল জানিয়েছেন যে যদি নির্দিষ্ট দিনের মধ্যে রাজ্য সরকার তাদের প্রাপ্য ডিএ না মেটায় তাহলে তারা এক মুহূর্ত দেরি করবেন না। কর্মচারী পরিষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যদি ওই 26 তারিখে না মেটানো হয় তাহলে 27শে জুন কার কার বিরুদ্ধে কি করবে সেটা দেখুন। 27শে জুন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠাবেন। এই নোটিশের মাধ্যমে রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে তাদের বক্তব্য জানানোর জন্য। যদি সেই সময়ের মধ্যে কোনো উত্তর না আসে তাহলে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে তারা কিন্তু কন্টেম্পট পিটিশন দায়ের করবেন। সুতরাং তারা এক মুহূর্ত সময় নষ্ট করবে না। আর তিনি এটা বলেছেন যে যেহেতু আগামী পরবর্তী যে শুনানি সেটা হচ্ছে 4 আগস্ট, এই ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তো তার আগেই এই আদালত অবমাননার যে বিষয়টা সেটা কিন্তু তুলবে সুপ্রিম কোর্টে তার কারণ আপনারা জানেন 14 তারিখ থেকে কোর্ট খুলে যাচ্ছে, আগামী 14 জুলাই। তো তারপরেই এই মামলাটা কিন্তু তোলা হবে, এই কোর্ট কন্টেম্পটের মামলা, এবং এই মামলার দ্রুত খুব তাড়াতাড়ি যাতে শুনানি হয় সেই ব্যবস্থাও কিন্তু তারা করবেন। কোনোভাবেই তাদের অধিকার থেকে কিন্তু পিছিয়ে তারা আসবে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডিএ যে কর্মচারীদের একটি আইনি অধিকার তার কিন্তু সুনিশ্চিত করবে। এটাই হচ্ছে তাদের মেন বিষয়। এই আইনি লড়াইয়ের মাধ্যমে কর্মচারী পরিষদ শুধু তাদের বকেয়া আদায় করতে চাইছে তা নয়, বরং তারা ভবিষ্যতের জন্য একটি উদাহরণ তৈরি করতে চাইছে যাতে সরকারি কর্মচারীদের অধিকার সুরক্ষিত থাকে। তাদের এই কঠোর মনোভাব রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা কিন্তু বাড়ছে। একদিকে যখন রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলছে, তখন অন্যদিকে কর্মচারীরা তাদের আইনি অধিকার ছাড়তে নারাজ। কর্মচারী পরিষদের এই আদালত অবমাননার নোটিশ পাঠানোর জন্য প্রস্তুতি এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু কোন পজিশনে যায় সেটা কিন্তু এখন দেখার। রাজ্য সরকার এই নোটিশের জবাবে কি পদক্ষেপ নেয় এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি রায় দেয় সেদিকেও কিন্তু
নজর রাখতে হবে। এখন তাহলে মূল বিষয় কি হলো? মূল বিষয় এক প্রকার পরিষ্কার যে কর্মচারী সংগঠন যারা রয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে আরও যে সমস্ত কর্মচারী সংগঠন রয়েছে, সবাই কিন্তু একজোট হচ্ছে এই ডিএর ব্যাপারে। তাদের মূল দাবি যে তাদের এই ডিএ তাদেরকে দিতেই হবে, তারা নিয়েই ছাড়বে, এবং সেটা তাদের ন্যায্য অধিকার। এবং সেইটা প্রতিষ্ঠা করার জন্য তারা যেখানে যাওয়ার, যা কিছু করার, সমস্ত কিছু করতে প্রস্তুত রয়েছে। এখন দেখা যাক এই অবস্থায়, এইটা কিন্তু রাজ্য সরকারের কাছেও খবর আছে যে এই যে সংগঠনগুলি তারা কি পদক্ষেপ নিচ্ছে, কি পদক্ষেপ নেবে। তাহলে সেই হিসাবে সরকার কি পদক্ষেপ নেয় সেটাও কিন্তু দেখার, যে এদের পদক্ষেপের আগে সরকার পদক্ষেপ নিয়ে বকেয়া দিয়ে মিটিয়ে দেয় কি না, সেদিকে এখন পুরো সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত জনসাধারণ সবাই কিন্তু নজর রেখেছে এই পশ্চিমবঙ্গের বিষয়ে। বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসছে, বিভিন্ন দেশের বাইরে থেকেও কমেন্ট আসছে এই বিষয়টা নিয়ে। মানে এখন এই বিষয়টা এখন ভীষণ একটা চর্চার বিষয়, যে বকেয়া দিয়ে এতদিন ধরে বকেয়া রয়েছে, সেটা দেওয়ার জন্য যখন রায় দেওয়া হয়ে গেছে, সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়ে দিয়েছে, তারপরেও কেন সময় মতো দিয়ে তারা পাচ্ছে না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।